গণতন্ত্র। আমরা সকলেই এই গণতন্ত্র শব্দের সাথে খুবই সুপরিচিত। তবে এই গণতন্ত্র কি আসলে বাংলাদেশের সাথে যায়? গ্রেনেডের বিস্ফোরণ। রাজনৈতিক জনসভায় যুদ্ধক্ষেত্রের গ্রেনেড দিয়ে হামলা হতে পারে বাংলাদেশের মানুষের দুর্নীতি বন্ধ করেন। এই দেশে নাই মানুষের কোনো মৌলিক অধিকার। জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। আচ্ছা, আমি একটু খাতা দেখে বলি। হ্যাঁ, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, যাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়, সে গণতন্ত্রকে দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থা হিসেবে উল্লেখ করে যদি তা সংখ্যাগরিষ্ঠদের স্বার্থে পরিচালিত হয়। আরেকজন মহান রাষ্ট্রবিজ্ঞানী প্লেটো, তার মতে গণতন্ত্র জনগণকে অবাধ স্বাধীনতা দেয়, যা শৃঙ্খল ভঙ্গ ও অরাজকতার জন্ম দেয়। তিনি তার বিখ্যাত বই দ্য রিপাবলিকে বলেছেন গণতন্ত্র অযোগ্য ব্যক্তিকে শাসক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। ওয়াও। ওকে, আরেকজন রাষ্ট্রবিজ্ঞানীর কথা বলি। থমাস হবস বলেন মানুষের প্রকৃত স্বভাব স্বার্থপর এবং স্বার্থকেন্দ্রিক। গণতন্ত্র এই স্বার্থান্বেষী মানসিকতাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। অ্যারিস্টটল গণতন্ত্রের সমালোচনার সময় শিক্ষার অভাব একটি বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন। আচ্ছা, আমি একটু শিক্ষা নিয়ে অনুসন্ধান করতেই আমার সামনে এই পোস্টটি চলে এলো। শিক্ষার হার দিয়ে কি হবে বলুন? পাশের হার দেখে দেখে এক্সাম দিয়ে সবাই পাশ করে যাবে, আর এটাকেই শিক্ষার হার ধরে চালিয়ে দেওয়া হবে। দেখে এক্সাম দিয়ে আমরা পাশ তো হয়ে যাচ্ছি, কিন্তু কোনো জ্ঞান অর্জন করতে পারছি না। সিস্টেমটাও এমন হয়ে গেছে যে এখন জ্ঞান শেখানো হয় না, জ্ঞান শেখানোর আগে কিভাবে পরীক্ষায় পাশ করতে হয় সেটা শেখানো হয়। আমাদের টার্গেট জ্ঞান অর্জন করা না, সার্টিফিকেট অর্জন করা। তাই বাস্তবিক অর্থে শিক্ষার হার কত তা বলা মুশকিল। আপনি কি পরিদর্শক? ওই যে নকল করতেছে নাকি আপনি কি দেখতেছেন না সামনে? নাকি আপনি কি মানে এটা কোন ধরনের পরিদর্শক আপনি? গেল 1 বছরেরও বেশি সময় ধরে 5000-এরও বেশি ভুয়া সার্টিফিকেট ও মার্কশিট তৈরি করেছেন। প্রশ্নের উত্তর বলে দিত। আমরা সকলেই জানি আসলে শিক্ষা মানে এরকম না যে আমরা রিডিং পড়তে পারলাম অথবা আমরা ভালো লিখতে পারছি। ইটস নট লাইক দ্যাট। শিক্ষা হচ্ছে একটা ধারণ করার বিষয় এবং ওইটা প্রয়োগ করার বিষয়। নাও কাম টু দ্য পয়েন্ট। গণতন্ত্রের মূল ভিত্তি কি? ওকে, গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের সক্রিয় অংশগ্রহণ, যেমন ভোট প্রদান, নেতাদের জবাবদিহিতা নিশ্চিত করা এবং রাষ্ট্র পরিচালনার ব্যাপারে সচেতন থাকা। আমাদের বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি রাজনৈতিক শো হচ্ছে যমুনা টেলিভিশনের রাজনীতি। সেখানে একজন, আমি ফুটেজ কালেক্ট করে এখানে দিয়ে দিব, উনি বলেছিলেন যে এখন আমার কাছে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলের সংজ্ঞাটা কি, এই সংজ্ঞাটা আমাকে কে দিবে? বাংলাদেশের একজন জেলা পর্যায়ের নেতার কথাই বলি, শহর, ইউনিয়ন, পৌরসভা বাদ দিলাম, তাদের কাছে রাজনীতির সংজ্ঞাটা আসলে কি? এক, রাজনীতি করে ওয়ার্ল্ড ওয়াইড বিগ পলিটিক্যাল ফিগার হওয়া। 2, জনগণের পাশে দাঁড়ানো, তাদের সাহায্য করা, তাদের অধিকার নিশ্চিত করা।
3, ক্ষমতাকে কাজে লাগিয়ে অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি প্রতিরোধ করা। সত্যি বলতে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট পুরো এর উল্টো। বয়স হয়ে যাবে 50, তাও জেলা পর্যায়ে নেতা হয়ে ক্ষমতাকে ধরে রাখতে চাইবে। জনগণের পাশে থেকে সাহায্য না করে তাদের ভয় রাখবে যাতে সে খারাপ কাজ করতে পারে আর তাকে কেউ কিছু বলতে না পারে। নিজের ক্ষমতা কাজে লাগিয়ে অন্যায়, অবিচার, দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, জমি দখল, টেন্ডারবাজি ইত্যাদি করা এবং সব কিছু থেকে মোটা অঙ্কের পার্সেন্টেজ নিয়ে পকেট ভারী করা। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের 100%-এর মধ্যে 80% রাজনীতিবিদের চিন্তাধারা। এই ধরনের উদ্দেশ্য নিয়ে যদি রাজনীতিবিদরা থাকে তাহলে গণতন্ত্র কখনোই নিয়ন্ত্রণে আনা সম্ভব না। আবারও চলে আসি গ্রিক দার্শনিক রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটলের কথাই। উনি কি বলেছিলেন আপনার খেয়াল আছে? সে গণতন্ত্রকে দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থা হিসেবে উল্লেখ করে যদি তা সংখ্যাগরিষ্ঠদের স্বার্থে প্রচলিত হয়। সংখ্যাগরিষ্ঠ বলতে আমরা কি বুঝি? বেশি সংখ্যক মানুষকে সংখ্যাগরিষ্ঠ আর অল্প সংখ্যক মানুষকে সংখ্যালঘিষ্ঠ বলা হয়। অনেস্টলি স্পিকিং, আমি আপনাকে বলি, দেশের 100% মানুষের মধ্যে 70% মানুষের বিন্দু পরিমাণের ইন্টারেস্ট নেই রাজনীতি করবার বা রাজনীতির বিষয়ে কোনো ধরনের কথা বলার, এবং তারা বলেও না। এরা হচ্ছে সাধারণ জনগণ। আর বাকি 30% যারা রাজনীতি করতে ইচ্ছুক অথবা রাজনীতি করে, তাদের 25% কোন ধরনের মানসিকতা নিয়ে চলে তা তো আমরা অলরেডি জানলাম। এখন এই যে 25% লোকজনের মানসিকতা ডিফারেন্ট, এরা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, এরাই তো গণতন্ত্র নিয়ন্ত্রণ করছে। এদের যদি মানসিকতা এমন হয় তাহলে কখনোই কোনোভাবেই গণতন্ত্র নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই 25% মানুষের কথাই সাধারণ জনগণরা নাচবে, এটাই তো স্বাভাবিক, কারণ বাকি 70% সাধারণ মানুষের তো ইন্টারেস্টই নাই এটা নিয়ে কথা বলার, এবং এর জন্য তারা এটাকে জাস্টিফাইও করবে না যে আসলে 25% মানুষরা কি সত্য কথা বলছে নাকি মিথ্যা কথা বলছে, বা এটা কি আসলেও ভালো কি না। নেভার। তারা একদম এটা নিয়ে বিন্দু পরিমাণের ইন্টারেস্ট না, এবং এটা নিয়ে তারা ভাবেও না। আর এই সাধারণ মানুষগুলো কোনো একটা স্বার্থ পেলে তো আরও বেশি ইনফ্লুয়েন্স হয়ে যাবে। আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। কিছুদিন আগে হচ্ছে যে একটা গুজব খুবই সুন্দরভাবে কাজে লেগেছিল, কারণ ওইটার মধ্যে একটা স্বার্থ ছিল। গুজবটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি হচ্ছে যে সাধারণ মানুষজনকে 10 লাখ টাকা করে ঋণ দিবে। এটা কিভাবে আসলে কাজ করেছে আপনারা তো অলরেডি জানেন। তাহলে বাংলাদেশে কি গণতন্ত্র যায় না? সব দেশের জন্যই গণতন্ত্র সঠিক, তবে এটা প্রপারলি ম্যানেজ করতে হবে। যদি দেশের গণতন্ত্র নিয়ন্ত্রণ করতে হয় তাহলে আমাদের যা করতে হবে, 1, রাজনীতিবিদদের মানসিকতার পরিবর্তন। 2, একটা রাজনীতিবিদের খারাপ উদ্যোগের বিরুদ্ধে 3 জন মানুষ যাতে কথা বলতে পারে এরকম সচেতন নাগরিক তৈরি করতে হবে। একজন রাজনীতিবিদের একটা অসামাজিক কাজের বিরুদ্ধে যাতে 3 জন সচেতন নাগরিক প্রতিবাদ করতে পারে। নাগরিক মানে 18 বছর হয়েছে আপনি একজন দেশের নাগরিক, এরকম নাগরিক না। নাগরিক হতে হবে সচেতন নাগরিক, যে বলবে যে আপনি এই নেতা কেন এই কাজ করছেন, আপনি কেন এই কাজটা আমাদেরকে বোঝান যে এটা করে আপনার হচ্ছে যে দেশের স্বার্থ কি এখানে। এভাবে হচ্ছে যে জবাবদিহিতার মধ্যে রাখতে হবে নেতাদেরকে। 3 নাম্বারটা একটু কঠিন, বলে দিই, বাতিল। গণতন্ত্রকে বাতিল করে দেন বাংলাদেশ থেকে, একটা নতুন শাসন ব্যবস্থা তৈরি করা হোক। করা যেতে পারে, এরকম কেন করতে হবে?